নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোটক 9 না, অ্যাস্ট্রো ভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের নাম অ্যাস্ট্রোটক 9 থেকে অ্যাস্ট্রো ভাইব করা হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, মানে পরিবর্তন হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে অনেকেই আমাদের চ্যানেলটা অ্যাস্ট্রোটক 9 দিয়ে সার্চ করলে খুঁজে পাচ্ছিলেন না। তাই আমরা নাম পরিবর্তন করে অ্যাস্ট্রো ভাইব নাম রেখেছি। অতএব এবার থেকে যারা আপনারা আমাদের চ্যানেলটা ইউটিউবে সার্চ করে খুঁজে পেতে চান এবং আমাদের ভিডিও দেখতে চান, তারা অ্যাস্ট্রো ভাইব বলে সার্চ করলেই আমাদের চ্যানেলটি ইউটিউবে পেয়ে যাবেন। আজকে কথা বলবো কমেন্ট নিয়ে। মানে আপনারা যারা আমাদেরকে অনেক এই অল্প সময়ে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনাদের প্রশ্ন আমাদের কাছে রেখেছেন, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটি আরেকটু আগে আমরা আনার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আনতে পারিনি, যেটা আজকে এই ভিডিওটা আপলোড হচ্ছে। তবে আপনারা আপনাদের কমেন্টের উত্তরগুলো এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে, আরো কিছু বলার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে থাকুন। আমরা এরকম আলাদাভাবে একটা কমেন্ট চর্চার ভিডিও অবশ্যই নিয়ে আসবো প্রত্যেক মাসে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। যেখানে প্রশ্ন থাকবে আপনাদের, উত্তর হবে আমাদের এবং আমাদের ডক্টর মুখার্জির। আমাদের প্রথম একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন, যার আমাদের ভিডিওগুলো খুব ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে, কিন্তু ওনার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে। উনি আমাদেরকে বলছেন যে আমরা যদি মাসিক রাশিফল তো অনেকেই দিয়ে থাকেন, কিন্তু আমরা যদি সেই জায়গায় দৈনিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল অথবা মাসের 15 দিন করে রাশিফলগুলো বিচার করে দেই, তাহলে ওনার একটু সুবিধে হয়, উনি জানিয়েছেন। অবশ্যই আপনার কথাটা রাখা হবে এবং দৈনিক রাশিফলটা আমাদের শুরু হচ্ছে এবং সাপ্তাহিক রাশিফলটা এই মুহূর্তে আমরা করছি না। আমরা যেটা চিন্তা ভাবনা করেছি যে 15 দিন অন্তর অন্তর, মানে 15 দিনের অনুযায়ী রাশিফল বিচার আমরা করে আপনাদেরকে অবশ্যই দেব এবং আপনারা আপনাদের কোনটা ভালো লাগবে বা কোনটা আপনাদের কিরকম লাগবে সেই মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। সেই অনুযায়ী আমরা আমাদের ভিডিওর প্যাটার্ন এবং ভিডিওর প্রসেসগুলোকে পরিবর্তন করতে থাকবো, শুধুমাত্র আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনারা যেরকম চাইবেন আমরা সবসময় সেরকমই করার চেষ্টা করব। অতএব এরকম আপনারা কমেন্ট করতে থাকুন। দ্বিতীয় কমেন্টে যাব। দ্বিতীয় কমেন্টে একজন বলছেন, মীন রাশির কপালে ভালোবাসা নেই, শুধুই কষ্ট। আচ্ছা ডাক্তারবাবু, মীন রাশির কপালে কি শুধুই কষ্ট, ভালোবাসা নেই উনি বলছেন? তো এর প্রতিকার কি হতে পারে, বা যে দর্শক বন্ধু আমাদের এই কমেন্টটা করেছেন তাকে আপনি কি বলতে চান এর জন্য? এই বিষয়ে প্রথমেই জানাই আপনাদের অজস্র ধন্যবাদ, আপনারা আমাদের ভিডিও দেখছেন এবং যে প্রশ্নটা করেছেন। প্রথমেই বলি, মীন রাশি বা কোনো পার্টিকুলার রাশির কপালে যে সবসময় কষ্ট আছে, ভালোবাসা নেই, এই কথাটা মানে গ্রহগত হিসেবে আমরা ধরি এবং এইটা আপনার হয়েছে জীবনে, আপনি ফেস করেছেন, সেই কারণে আপনি বলছেন। কিন্তু আপনার দেখতে হবে, এই যে ভালোবাসা নেই বলছেন, ভালোবাসা কোথা থেকে দেখা যায়, কোন ঘর থেকে দেখতে হয়? পঞ্চম থেকে দেখতে হয়, চতুর্থ এবং পঞ্চম। যে কোনো রাশি নির্বিশেষে, যে কোনো রাশি লগ্ন নির্বিশেষে যদি চতুর্থ এবং পঞ্চম ঘর বা সেই গ্রহ কোনোভাবে অশুভ অবস্থায় থাকে, তাহলে সেই জাতক জাতিকার বা সেই রাশির কোনো মতেই ভালোবাসা বা সুখ শান্তি জীবনে আসে না। তার মানে এই যে কমেন্টটা করেছেন ইনি, দেখতে হবে যে মীন রাশির চতুর্থ ঘর মানে মীন, মেষ, বৃষ, মিথুন। মিথুন রাশির অধিপতি বুধ এবং পঞ্চম হচ্ছে চন্দ্র। এই পঞ্চমের অধিপতি চন্দ্র, মানে চন্দ্র বা বুধ কোনোভাবে ড্যামেজ আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার বাস্তুটাও দেখতে হবে। বাস্তুটাই কি দেখতে হবে? ধরুন আজকের আমরা দিনের প্রথমে বাড়ি থেকে বেরোই এবং দিনের শেষে ঘরে আসি। আমাদের গ্রহগত অবস্থান খুব ভালো, আমরা ঘরের বাইরে ভালো থাকি, কিন্তু ঘরের ভেতরে এলেই অনেক সময় আমাদের মনে কষ্ট বা দুঃখ বা চিন্তা এটা হয়। কি কারণে হয়? তার মানে প্রথম এবং প্রধান কথা, এই যে মীন রাশি বলে কোনো পার্সোনাল কোনো সেই রকম ভাবে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। আপনি একটু হরোস্কোপটা দেখিয়ে নেবেন এবং আপনার চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের এই জায়গাটা বিচার করিয়ে নেবেন এবং সঠিক প্রতিকারের মাধ্যমে এটা অনায়াসেই ঠিক করা যায়। আমাদের আরেকজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন,
উনিও মীন রাশি নিয়ে কমেন্ট করেছেন, মীন রাশি ভালো কাজ করলেও দোষ, আর ভালোবাসা কপালে নেই। আরো একজন জানিয়েছেন ভালোবাসা কপালে নেই, সাথে ভালো কাজ করলেও দোষ। এটা কেন, বা এর প্রতিকার কি হতে পারে আপনার মতে? এই জায়গাটায় কেন, প্রথম কথা কি, এবং এর পরেরও প্রশ্ন যেটা হলো, আমরা একটা কথাই আছে, আমাদের সময় এখন খুব ভালো যাচ্ছে। তা সময় ভালো যাচ্ছে কি করে আমরা প্রকাশ করি? সেটা হচ্ছে হয় অর্থের দিক দিয়ে আমরা ভালো আছি, বা মনে সুখ শান্তি আছে। এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের ভালো হচ্ছে। কিন্তু এখানে দেখতে হবে, এখন গোচরে মীন রাশির ওপর রাহু আছে। তার মানে তার মেন্টাল যে একটা পরিস্থিতি, মনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একটা প্রবলেম হবেই, একটা টানাপোড়েনের মধ্যে থাকবে। আরো একটা বিশেষ করে জানার দরকার আছে, এই যে চতুর্থ ঘর, মীন রাশির অধিপতি বৃহস্পতি এবং চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে বুধ। এই বুধ আর বৃহস্পতির কোনো মতেই মিল নেই। তাহলে চতুর্থ ঘর সুখ শান্তি, এই সুখ শান্তির সঙ্গে তার রাশির কোনো মিল নেই। ওই জন্য মীন রাশি অনেকের জন্য অনেক কিছু করে, নিজেকে উজাড় করে দেয়, কিন্তু তার সুখ শান্তি সে পায়। এই জায়গা থেকে নিশ্চয়ই প্রতিকার আছে। এই যদি বুধের প্রতিকার করা হয়, এই যদি পঞ্চম যে ভালোবাসা, কারণ কি পঞ্চম হচ্ছে ভালোবাসা, তার চন্দ্রের সঙ্গে বৃহস্পতির মিল আছে ঠিকই, কিন্তু দেখতে হবে এখন এই পঞ্চম ঘরে রাহু নবম দৃষ্টি দিয়ে দেখছে, তাহলে পঞ্চম ঘরটা ড্যামেজ হয়ে গেল। এইখানে চন্দ্র বুধের সঠিক যদি প্রতিকার করা হয়, অনেক কিছুর মাধ্যমেই প্রতিকার হয়, শুধু যে জেম রেমেডি বা শুধু অন্য মাধ্যম সেটা নয়, যে প্রতিকারের মাধ্যম সেই হরোস্কোপে কাজ করবে, সেই প্রতিকারের মাধ্যমেই এগুলো যদি ঠিক করা হয়, তাহলে নিশ্চয়ই পরের কমেন্টে এনারাই ভালো আছি এটা হবে। মানে এটা স্পেসিফিক হরোস্কোপ বিচারের একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। কারণ কি অনেক সময় দেখা যায়, যেমন রোগের বিষয়ে কারোর হোমিওপ্যাথি স্যুট করে, কারোর অ্যালোপ্যাথি স্যুট করে, কারোর কবিরাজি স্যুট করে, কিংবা কারোর অন্যরকম অন্য পদ্ধতিতে ঠিক হলেও হয়ে যায়। তা মোটামুটি এখন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি চলছে। এই হোমিওপ্যাথি কিন্তু শনিদেবের ভাইব্রেশন, অ্যালোপ্যাথি হচ্ছে রবি মঙ্গলের ভাইব্রেশন। তাহলে যার শনিদেব স্ট্রং আছে, দেখবেন একটু অ্যালোপ্যাথি খায়, 2 দিন 3 দিন পরে আবার হোমিওপ্যাথিতে চলে আসে। তাহলে এই জায়গাটা থেকে লক্ষ্য করা যায়, ঠিক যেমন একজন ডাক্তারবাবু বুঝবেন তার কোনটা স্যুট করছে, তেমনি একজন ভাগ্যের ডাক্তারবাবু, মানে কি জ্যোতিষ, যেটার জন্য আপনি সম্বোধনই করলেন ডাক্তারবাবু বলে, তা এই যে এই জ্যোতিষ যারা, সেই জায়গা থেকে আমি অন্তত সেই হরোস্কোপের ভাইব্রেশনটা দেখি, কি বিষয়ে কি দিলে কাজ হয়। অনেক সময় মেডিটেশনে কাজ হয়, জপে কাজ হয়, মন্ত্রে কাজ হয়, রঙে কাজ হয়, এই নানান ভাবে পদ্ধতিতে ঠিক করা যায়। আচ্ছা, ওভারঅল এর কোনো সলিউশন একটা কিছু হতে পারে, যে অ্যাটলিস্ট একটা সাপোর্টিভ কিছু, যে ওভারঅল কমনলি একটা কিছু আপনি বললেন, যেখানে তাদের ইনিশিয়ালি তারা যতখানি কষ্টে আছেন তার থেকে একটু তারা সামলে মানে নিতে পারলো আপনি নিজেকে। এটাই বলতে চাইছেন যে মীন রাশি যারা আছেন বা যারা পাচ্ছেন, যারা আসতে পাচ্ছেন না আমার কাছে, অথচ দেখুন প্রথমেই বলি, সবাই যে আসতে পারবেন তার তো কোনো মানে নেই। যার সঙ্গে যার লেখা আছে, যার সঙ্গে যার কেমিস্ট্রি আছে, তিনিই আসবেন। তা যাই হোক, এখানে এই বিষয় বলি, মঙ্গলবার দিন আপনারা সবুজ মুগ কড়াই, যেটা তরকা ডাল হয়, আচ্ছা সেটা 1 চামচ ভিজিয়ে রাখবেন জলে। আচ্ছা বুধবার দিন এই তরকা ডালটা ছাদে নয়, বাড়ির বাউন্ডারি নয়, বাউন্ডারির মাঝ পরে, মানে বাউন্ডারির বাইরে, গেটের বাইরে, এটা যদি পাখিদের খাওয়ার জন্য দেয়া হয়, এটা দারুণ একটা ফলপ্রসূ উপায়। আচ্ছা এই ফলপ্রসূ উপায় কিন্তু আমরা অনেক আগে আমরা দেখেছি মা ঠাকুমারা দিতেন, সকালে উঠেই পাখিদের খেতে দিতেন, গৃহপালিত পশু কুকুরকে খেতে দিতেন, গরুকে খেতে দিতেন। এই যে এই আমাদের ট্রেন্ড গুলো চলে গেছে, এখন আমরা মডার্ন হয়েছি, সেই কারণে আমাদের এই যে বেদেই লেখা আছে, এগুলো আমি বানিয়েও বলছি না, আর আমি তৈরিও করিনি। তা সেখান থেকে যদি বুধবার, মানে মঙ্গলবার দিলেন, বুধবার দিন ওটা দিতে হবে, তাহলে কিন্তু বুধ খুব ভালো হবে। আর চন্দ্রের জন্য বলে দিই, বেশি করে জল খাবেন। যত জল খাবেন, যত মায়ের আশীর্বাদ নেবেন, তত কিন্তু ভালো হবে।
এবার আপনারা আস্তে আস্তে বিভিন্ন ভিডিও দেখতে থাকুন, প্রতিটা মানে টপিক হিসেবে আমার এই উপায় এবং সমস্যার সমাধান আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখানে যে আপনি সলিউশনটা বললেন বা একটা রেমেডি বললেন, এটা কি ভালোবাসার জন্য নাকি কপাল খারাপ সেটাকে একটু ব্যালেন্স আউট করার জন্য? চতুর্থ ঘর হচ্ছে সুখ শান্তি। আচ্ছা। হ্যাঁ, তার মানে কি, যারা সুখে নেই, ভালোবাসা নেই মানে সুখে নেই বা শান্তিতে নেই। সুখ মানে কি ওভারঅল, সেটা অর্থনৈতিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, সাংসারিক হোক, যাই হোক। এটা হচ্ছে বুধের, যেটা আমি বললাম যে তর্কা ডালোটা, ওটা হচ্ছে সুখ শান্তির জন্য, মীন রাশি, স্পেসিফিক্যালি মীন রাশি। আর পঞ্চম যেটা আমি বললাম যে জল খেতে বা ওই বা চন্দ্রের জন্য, সেটা হচ্ছে মীন রাশি, প্রেম, ভালোবাসা, এবং তিনি ভাগ্যে যেটা নিয়ে এসছেন সেই ভাগ্যের ভাগ্য স্থান বলে না সব। আর একটা এই বিষয়ে বলে দিই, মীন রাশি যারা, তাদের রাশিচক্রের এই মীন রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি। আমাদের একটা কলকাল কথা আছে, সবসময় আমরা বলি ভাগ্যটা আমার ভালো না, আমার ভাগ্যটা ভালো না, ওর ভাগ্যটা ভালো। সবই ভাগ্যের দোহাই। কোনো কিছু ভালো হলে ক্রেডিটটা আমার, আমি করেছি, হ্যাঁ, কে করেছে দেখতে হবে তো। কিন্তু কিন্তু কোনো কিছু খারাপ হলে ভাগ্যে নেই, ভাগ্য খারাপ, ভগবান খারাপ, ভাগ্যটাই আমার একবারে শেষ। আমরা বলি এই বারবার যদি আমরা ভাগ্যকে দোষ দিই বা সবকিছু ভাগ্য ভাগ্য করে যাই, আমাদের বৃহস্পতি কিন্তু খারাপ হয়ে যায়। আমরা বুঝি না, আমরা ডেইলি বেসিসে কিছু কাজ করে থাকি, যে কাজগুলো করলে আমাদের ভালো গ্রহ, অনেকের কি হবে, অনেকের এই মীন রাশির মধ্যে এটাও বলে দিচ্ছি যে মীন রাশির অধিপতি বৃহস্পতি দেখা যাবে যে পঞ্চম ঘরে তুঙ্গে অবস্থায়, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয়, তথাপি তার জীবনে ভালোবাসা নেই, তথাপি তার জীবনে কিছুই নেই, সবাই আছে অথচ কিচ্ছু নেই। এই জায়গা থেকে দেখতে হবে যে তার নেচার কেমন। এই যে ভাগ্যের দোহাই দেয়, ভাগ্যের দোষ। আরেকটা দেখতে হবে, রাহু নবম দৃষ্টি এখন পড়ছে গোচর, মানে ওভারঅল দেখতে হবে আজকের মর্নিং ডাজন্ট শো দ্য ডে। সকালবেলা এমনও দেখা যায় রৌদ্রোজ্জ্বল দিন, সারাদিন এমন বৃষ্টি হয় যে বন্যা হয়ে যায়। এখানে একটু ইন্টারাপ্ট করছি, একজন কমেন্টও করেছে মীন রাশি রাহু কতদিন থাকবে? হ্যাঁ, মীন রাশিতে রাহুদেব রয়েছেন, কতদিন থাকবে প্রশ্ন করেছেন অলরেডি। মীন রাশিতে সামনে 2025 সালের জুলাই অবধি কিন্তু মীন রাশিতে রাহু থাকবে। আচ্ছা, এইবার এই জায়গা থেকে কিভাবে কি করবেন, রাহু ভয়ের ব্যাপার, একদম ভয় নয়। শনিদেবের 7.5 ভয়ের ব্যাপার, 7.5 চলছে মীন রাশির, আবার কোনো ভয়ের কিচ্ছু নেই। কর্ম ভালো করব, ভক্তি রাখবো, বিশ্বাস রাখবো, যতটা সত্যি বলা যায় সত্যের পথে চলবো, আমার ভালো হতে বাধ্য। 100 জন প্যাসেঞ্জার আছে বাসে, অ্যাক্সিডেন্ট হলো, একজনের কিচ্ছু হলো না, কিছুই হলো না একজনের, এমনও দেখা যায়। সুতরাং সেখানেও তো তিনি ছিলেন। অনেকে স্পট ডেড, অনেকে হাত পা ভেঙে গেল, একজন কিছুই হলো না, সে একটু কিছুই হয়নি, জাস্ট ধুলো ঝেড়ে চলে গেল। তাহলে সেই জায়গা থেকে অনেক কিছুই হয় যদি আমরা হওয়াই, আমাদের হওয়ানোর উইল ফোর্স এবং গুডউইল কেন বলছি, যে জিনিসটার দ্বারা ধরুন আজকে যিনি বলছেন তিনি তো এতটা জীবন কাটিয়ে এসছেন, তাহলে তো তার নিশ্চয়ই কিছু পজিটিভ আছে, নইলে আজকে দেখলেন, আজকে বুঝলেন, এতটা বছর কাটিয়ে এলেন, কি করে এলেন? যেটা ভালো আছে সেটাকে উন্নত করো, যেটা ভালো নেই সেটা অবনত করো। আমরা ভ্যাটের পাশ দিয়ে যাব না, আমাদের নাকও টিপতে হবে না। তো সেটাই জ্যোতিষের কাছ থেকে জেনে নেবো কিভাবে কোন পথে চলবে, একটা গাইডলাইন, আর কিচ্ছু না। মীন রাশিরই আরেকজন বলেছেন কষ্টে আছেন, আর্থিক অবস্থার পরিবর্তন চাইছেন, কি কবে হবে? দেখুন, আর্থিক অবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তন এখন দেখতে হবে, বিশেষ করে এই যে প্রশ্নটা, ওনার দ্বিতীয় পতি মঙ্গল কেমন আছে। আচ্ছা, কারণ একটা পুরো মানে ধরুন আজকের ফোনে ডাক্তারবাবুকে বলা হচ্ছে আমার কাশি হয়েছে, জ্বর হয়েছে, সেটা আগে তো দেখতে হবে কেন জ্বর হয়েছে, কেন কাশি হয়েছে, আর কি কি আছে সেটা দেখতে হবে। সুতরাং বিশদ ভাবে যদি একবার হরোস্কোপটা না দেখা যায়, রাশি লগ্ন কিভাবে আছে, গ্রহ নক্ষত্র কিভাবে আছে,
ভাবে বিচার করা সম্ভব। তথাপি এখানে বলছি দ্বিতীয় পতি মঙ্গল, এই মঙ্গলকে স্ট্রং করতে গেলে হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা যদি পাঠ করেন, তারপর এই মানে আপনার যে মঙ্গলের যে মানে যে প্রবলেম, যে দ্বিতীয় ঘরের যে প্রবলেম, সেটা অনায়াসে অনেকটাই প্রশমিত হবে। কারণ কোনো কিছু অশুভ জিনিস কেটে যায় না, যেটা আমরা নিয়ে এসছি, কিন্তু নেগেটিভটা প্রশমিত হবে, পজিটিভটা আপনার ভালো হবে এবং আপনাদের ভালোভাবেই যে অশুভ দিক সেটা অনেকটাই। তার মানে কিন্তু যেটা কনক্লুশনে পৌঁছানো যায় যে আপনি যদি ভালো কাজ করেন, সৎ পথে থাকেন এবং সঠিকভাবে চলার চেষ্টা করেন, তাহলে ইনিশিয়ালি আপনার হয়তো আপনি কিছুটা কষ্টে আছেন বা কষ্টের সময় যাচ্ছে, কিন্তু অবশ্যই আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে আরো স্পেসিফিক ভাবে কি কি সলিউশন হতে পারে বা কি করলে আরেকটু বেটার হতে পারে, সেটার জন্য কিন্তু পার্সোনাল হরোস্কোপ বিচার করাটা খুব মানে পার্সোনাল বলতে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ উনি অলরেডি একটা সলিউশন আপনাদেরকে দিলেন, কিন্তু সেটা ওভারঅল একটা দিলেন। আপনারা এটা করুন, আশা করি নিশ্চয়ই সেখান থেকে আপনারা ফল পাবেন। এবং আপনি যদি আরো স্পেসিফিক ভাবে কিছু করতে চান, তাহলে পার্সোনাল কনসালটেন্সির জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশনে অথবা কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, দ্বিতীয় আরেকজন কমেন্ট করেছেন, আমার ছেলের মীন রাশি, বয়স 33+, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না। উনি ওনার ছেলের জন্য মানে বিয়ের চেষ্টা করছেন, কিন্তু বিয়ে হচ্ছে না। সেক্ষেত্রে কি করা যেতে পারে, আপনি কি সাজেশন দিচ্ছেন? গোচরে এখন, কারণ ওনার 33 বছর বয়স, ওনার তো জন্ম তারিখ জন্ম সময় আমাদের জানা নেই এবং প্রপারলি মানে কি নক্ষত্রে আছে জানা নেই। তথাপি গোচর একটা কথা বলে, গোচর হচ্ছে এখনকার গ্রহগত অবস্থা। আজকের দিনে গ্রহগত অবস্থা অনুযায়ী দেখা যাচ্ছে মীন রাশির সপ্তমে কেতু বসে আছে। এই মীন রাশির সপ্তম মানে কন্যা রাশিতে যেহেতু কেতু বসে আছে, সেহেতু আমরা জানি কেতু মানে হচ্ছে গুপ্তভাবে আটকে যাওয়া। আচ্ছা, উনি লিখেওছেন দেখুন যে আটকে যাচ্ছে, হচ্ছে না, ম্যাচিওর করছে না। আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু এই সপ্তমে আছে, তার মানে যোগ একটা চলছে, তথাপি হচ্ছে না কেন? এর পেছনে কিন্তু কোনো না কোনো ভাবে অন্য একটা পারিপার্শ্বিক বাধা সৃষ্টি করার মতন অবস্থায় কিন্তু জন্মছকটা আছে। আচ্ছা, মানে কারোর দ্বারা বাধা সৃষ্টি করা হচ্ছে। আচ্ছা, এবং এই প্রসঙ্গে বলি, মীন রাশির একটা বিশাল প্লাস পয়েন্ট, আধ্যাত্মিকতার দিক দিয়ে মীন রাশি কিন্তু প্রচন্ড পজিটিভ একটা মানে ঊর্জা পায় এবং রাশি, যাতে মানে অন্য রাশি যদি 5 বার ডাকে, মীন রাশি ভক্তি ভরে একবার ডাকলে কিন্তু সেই 5 বারের ফল পায়। এটা একটা ব্যাপার আছে। তা সেই জায়গা থেকে মীন রাশির সপ্তমে কেতু এবং সঙ্গে রাহু, আর চতুর্থ ঘরেও মানে যে সুখ শান্তি বা বাস্তুর দিকটাও প্রবলেম আছে, সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে বিবাহ আটকে যাচ্ছে। এবার এই বিবাহ আটকে যাচ্ছে, ঠিক আছে, এই বিষয়ে আমি একটা আপনাকে উপায় বলি। যেটা দেখতে হবে যে ধরুন যার বিয়ে হচ্ছে, সেখান থেকে হলুদ, গায়ে হলুদের যে কাপড় বা গায়ে হলুদের যে তত্ত্ব, সেইখানে দেখবেন অনেক সময় সিঁদুর আছে, সিঁদুর আসে। সেই গায়ে হলুদের সিঁদুর যদি নিয়ে আসা যায়, এটা কিন্তু যেন আবার সবাই দেখতে না পায়। মানে অন্য কারোর কোথাও বিয়ে হচ্ছে, সেখান থেকে গায়ে হলুদ, হ্যাঁ, ধরুন বন্ধু বান্ধবের বিয়ে হচ্ছে বা আত্মীয় স্বজনের কারোর বিয়ে হচ্ছে, সেখানে গায়ে হলুদের যে সিঁদুর বা গায়ে হলুদের যে তত্ত্বের যে জিনিস, অনেক সময় বালা আছে বা চুড়ি আছে বা এ আছে, সে বালা চুড়ির দিকে যাচ্ছি না, ওটা অন্যরকম ব্যবস্থা হয়ে যায়। বিশেষ করে সিঁদুর, এই সিঁদুরটা যদি আনা হয়, মানে গোটা সিঁদুরটা নাকি সামান্য একটু? আচ্ছা, কারণ গোটা সিঁদুরটা আনলে ওটা একটা বাজে ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, একটা অশুভ জিনিস করা হবে। সেইটা কি বলে আনবেন, কখন আনবেন, সেই জায়গা থেকে কিন্তু যদি আপনারা নিয়ে আসেন, তাহলে কিন্তু হবে। আরেকটা জিনিস, যার বিয়ে হচ্ছে সেইখানে কেশর নিয়ে যেতে হবে। কেশর মানে কোনো ফ্রেন্ড বা রিলেটিভের বিয়ে হচ্ছে, কোনো রিলেটিভ, হ্যাঁ, সেখানে কেশর নিয়ে যেতে হবে। কেশরটা একটু জল দিয়ে গুলতে হবে, কেশরটা নরম করে নিয়ে যেতে হবে
নিয়ে গিয়ে কোনো মতে ওই কেশরটা যার বিয়ে হচ্ছে তার গায়ে একটু ঠেকিয়ে নিয়ে চলে আসতে হবে। মানে ধরুন একটা কেশরের জায়গা আছে, আচ্ছা 1 গ্রাম কেশর হলো, হুম জল দিয়ে নরম করা হয়েছে, হুম এই আঙুলে অনামিকায় দেয়া হলো, এই দিয়ে একটু ঠেকিয়ে ওই এটা বাকি কেশরের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, আচ্ছা ওই জায়গাটা নিয়ে চলে এলো। আচ্ছা এইবার যার বিয়ে হচ্ছে না ওই কেশরটা তার কপালে অনামিকা দিয়ে টিপ দিতে হবে, বৃহস্পতিবার দিয়ে শুরু করতে হবে, বৃহস্পতিবার থেকে এটা কন্টিনিউয়াসলি করতে হবে, আচ্ছা বিশ্বাস করে করতে হবে, ভরসা করে করতে হবে। এবং এই অশুভ এই যে কেতু আছে কেন আটকে যাচ্ছে, এই জায়গা থেকে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে অবশ্যই বিবাহ হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়ে আপনারা তো উত্তর পেয়েছেন। তবে এখানে দুটো জিনিস আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে যার সাথে বিয়ের কথা হচ্ছে বা চলছে, আপনারা যদি সম্ভব হয় আপনাদের জটক বিচারটা অবশ্যই করিয়ে নেবেন, এবং আপনারা যদি আরো স্পেসিফিক ওয়েতে রেমেডি চান বা আরো কিছু জানতে চান, তাহলে ডক্টর মুখার্জির সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং আমাদের স্ক্রিনেও নাম্বারটা দেওয়া রয়েছে। আচ্ছা, পরবর্তী কমেন্টে যাব। একজন জানিয়েছেন খুবই ভালো লাগছে, ধন্যবাদ যিনি জানিয়েছেন। আচ্ছা, ওনার বক্তব্য হচ্ছে উনি আমাদের এখান থেকে উপকার পেয়েছেন এবং ওনার ভালো লেগেছে, অনেক কিছু জানতেও পেরেছেন, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে উনি পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, কিন্তু আমাদের ফি স্ট্রাকচার একটু হাই। তো আপনি সেই কারণে আমাদের সাথে ডিরেক্টলি পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারছেন না বা পার্সোনাল কনসালটেন্সির জন্য আসতে পারছেন না বা যোগাযোগ করতে পারছেন না। এর জন্য যেটা বলবো, আমরা খুব শিগগিরই কিছু অফার আনতে চলেছি, আমাদের প্ল্যান চলছে, সেগুলো আপনারা দেখতে থাকুন, আমাদের ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখুন, লাইক করুন, ফলো করুন। আমরা খুব শিগগিরই আপনাদের জন্য যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান কিন্তু ভালো জ্যোতিষের অভাবে, এবং আজকাল সব জায়গাতেই অনেক জ্যোতিষেরই চার্জেস অনেক হাই হয়ে গিয়েছে, ভালো ভালো জিনিসের একটু প্রাইস তো বেশি হয়েই থাকে, আপনারা জানেনই সেটা। তবুও আপনারা যাতে সাধ্যের মধ্যে আপনার জীবনের প্রবলেমের সমাধান পান, তার জন্য আমরা কিছু চিন্তা ভাবনা করছি, পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, একজন কমেন্ট জানিয়েছেন ধনুর রাশি, মকর লগ্ন, নরগণ, পূর্বাশা নক্ষত্র কেমন যাবে, মানে উনি বলতে চাইছেন অক্টোবর মাসটা কেমন যেতে চলেছে। ধনু রাশি, মকর লগ্ন, নরগণ, পূর্বাশা নক্ষত্র কেমন যাবে? দেখুন এখানে ধনু রাশি পূর্বষাঢ়া নক্ষত্র হবে, ওটা যাই হোক, পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। আচ্ছা প্রথম কথা দেখতে হয় যে নক্ষত্র পতি কেমন আছে। আচ্ছা, তার মানে নক্ষত্রপতি বলতে যে চন্দ্র পূর্বষাঢ়া নক্ষত্রে আছে, এই পূর্বষাঢ়া নক্ষত্র সংখ্যা হচ্ছে 20। আচ্ছা এক একটা সংখ্যা আছে, যেমন অশ্বিনী 1, 2, ভরণী, এরকম ভাবে। তা পূর্বষাঢ়া নক্ষত্রের এই যে 20 নম্বর সংখ্যা, আর এই পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি, এক একটা নক্ষত্রে এক একজন অধিপতি আছে, 9টা গ্রহ, 27টা নক্ষত্রের অধিপতি। তা এই জায়গা থেকে এই পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি শুক্রর পজিশনটা দেখতে হবে কেমন আছে, কি দশা চলছে দেখতে হবে। এবং এই যে ওভারঅল যদি বলা যায় যে লগ্নের নবম ভাব মানে ভাগ্য ভাব, এবং রাশির নবম ভাব হচ্ছে সেটা ভাগ্য ভাব, যদি গোচর দেখে বলা হয় তাহলে এখন কিন্তু মোটের ওপর শুভ। কারণ এই যে আমি গোচর দেখে বলছি, এই গোচরে কিছুটা মিলবে কিছুটা মিলবে না, কারণ বাকি গ্রহ নক্ষত্র বা বাকি সমস্ত দশা অন্তর্দশাগুলো আমি জানি না, মানে ওটা পার্সোনাল হরোস্কোপ দেখতে হবে। তথাপি কি হচ্ছে দেখা যাচ্ছে মোটের ওপর শুভ চলবে। 2025 সালের জুন মাস থেকে কিন্তু ধনুরাশির সময় খুব ভালো। সেখানে দেখতে হবে 3-4টে কন্ডিশন। প্রথম হচ্ছে তার বাস্তু কেমন আছে, তার ইন্ডিভিজুয়াল ছক দেখে তার গ্রহ কেমন আছে এবং কি দশা চলছে। এখানে যদি তার দ্বাদশপতির ঘর দশা চলে, যেমন ধরুন আজকে আমি বললাম খুব ভালো চলবে, কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির দশা চলছে, বা তার ওই শুক্র এমন ভাবে ডেবিলিয়েটেড আছে, এমন ভাবে নিচস্থ আছে, এমন ভাবে অশুভ ভাবে আছে যে সেটা ভালো করতে গেলে তাকে কিছু এনার্জি দিতে হবে বা উপায় করতে হবে। তা সেটা আমার দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু গ্রহ বা গোচর বলছে যে 2025 সালের জুন মাস থেকে ভালো যাবে, এখন মোটের ওপর শুভ যাবে।
আপনি যদি বিশদভাবে জানতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, যোগাযোগ করুন। স্পেসিফিক আনসার, স্পেসিফিক সলিউশন, স্পেসিফিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ থাকলে করা যায়। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই তারাও আসতে পারেন, হস্তরেখা বিচার করে করা যায়। জন্ম তারিখ না থাকলে সেখানে তার নামের স্পেলিং দিয়ে করা যায়, সংখ্যাতত্ত্ব যেটা, মান্ডেন শাস্ত্র দিয়ে করা যায়, সামুদ্রিক শাস্ত্র যেটা, অনেক কিছু ভাবে করা যায়। এটা নয় যে জন্ম তারিখ নেই তার বিচার হবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, অনেক দর্শকের মনে এই প্রশ্নটা আসতে পারে বা অনেকেই এরকম বলে থাকেন যে হাতের রেখা দেখে বিচার করা হয় ভাগ্য কিরকম হবে না হবে। তো কথায় বলে যে যার হাত নেই তারও তো ভাগ্য আছে, বা যে হয়তো যার জন্ম ডেট অফ বার্থের ঠিক মতন জানেন না, আবার হাতও নেই, তারাও অনেকে সাকসেসফুল জীবনে, আবার অনেকে ঠিক মতো সাকসেসফুল হতেও পারেননি। তো তাদের এরকম মানুষ যদি আপনার কাছে বিচার করতে চান বা কনসাল্ট করতে চান কারোর সাথে, বা সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম হতে পারে বা কিভাবে কি হয়? আচ্ছা, নাম আছে, নাম আছে। প্রথম কথা হচ্ছে নাম থেকে বিচার হয়। দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের যে কেউ, ধরুন যিনি এরকম জাতক বা জাতিকা, তার বিবাহ হয়েছে বা উনি অনেকেই দেখাতে চান না বা বলতে চান না, তার সন্তানের ছক থেকে মায়ের ছক দেখা যায়, কাকার ছক থেকে ভাইপোর ছক দেখা যায়, ভাইপোর ছক থেকে কাকা, মানে ব্লাড রিলেশনের মধ্যে যে কোনো একজন হলে তার থেকে কিন্তু বিচার করা যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মানে বাস্তুতে আছে সেই বাস্তুতে কোথায় সে থাকছে, কোন ঘরে সে ঘুমোচ্ছে, কি রং আছে, কি রং সে ভালোবাসে, কোন নাম্বার ব্যবহার করছে, কি খেতে ভালোবাসে, কি করতে ভালোবাসে, এইগুলো সমস্ত ভাইব্রেশনের উপর কিন্তু প্রেডিকশন করা যায়। ওই জন্যই আমাদের চ্যানেলের নাম অ্যাস্ট্রো ভাইব, যে কারণে সবাইয়ের ভাইব্রেশনের সঙ্গে আমাদের ভাইব্রেশনটা মেলে, অ্যালাইন করে এই বিচার কারণ করা হয়। বা টকের ছেদ থেকে অ্যাস্ট্রোটক 9 থেকে অ্যাস্ট্রো ভাইবে এসেছি, জাস্ট আপনাদের ভাইব্রেশনের সঙ্গে আমাদের ভাইব্রেশন মিলে গেছে এবং যাতে আরো মিলে। এটা খুব সুন্দর বললেন। আচ্ছা, এই বাস্তু যখন বললেন, বাস্তু নিয়ে পরবর্তী প্রশ্ন এসেছে, একজন প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন যে দক্ষিণ দিকের দেয়ালে 7টা লাল ঘোড়ার ছবি শুভ নাকি অশুভ? দেখুন, এমনিতে দক্ষিণ দিক মঙ্গলের দিক, লাল ঠিকই আছে, কিন্তু দেখতে হবে যিনি লাগিয়েছেন তার জন্মঘরে জন্মছকে মঙ্গল কেমন আছে। প্রথম কথা যদি আমি ওভারঅল বলে দিই, আমাদের একটা ছোট্ট কথা বলি, আমরা আপাত দৃষ্টিতে কিন্তু সবাই সুস্থ, আমরা সবাই ভালো আছি, কারোর কোনো রোগ নেই, কিন্তু সবাইয়ের ভেতরেই কিছু না কিছু রোগ আছে, কম আর বেশি। সুতরাং লাল 7টা ঘোড়া খুব ভালো লাগিয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে হবে যিনি লাগিয়েছেন বা হেড অফ দ্য ফ্যামিলি বা সেই বাস্তুর গার্জেনের মঙ্গল কেমন আছে। ধরুন মঙ্গল খুব ভালো আছে, তথাপি আপনি লাল 7টা ঘোড়া লাগিয়েছেন, 7 মানে কেতু, লাল মানে মঙ্গল, উল্টে মঙ্গল কেতু কিন্তু আপনার খারাপ হয়ে গিয়ে নাশ যোগ হবে, মানে অর্থ আসার জায়গায় আসবে কিন্তু সেরকম অবস্থায় আবার বেরিয়েও যাবে, মাথা গরম হয়ে যাবে, অনেক কিছু কিন্তু হিতে বিপরীত হয়। সুতরাং এই জায়গায় এটা নয় যে আমাদের যে কোনো একটা ভাইব্রেশনে আমরা করলাম, সেই কিন্তু অনেক জায়গা থেকে দেখা গেছে ভালো সময় বলে ভালো ফল দিচ্ছে, কিন্তু ভালো সময় ভালো দশা যখন চলে যাবে তখন সেটা কিন্তু ভালো ফল দেবে না। সেই কারণেই একবার অন্তত দেখিয়ে নেওয়া উচিত। আমি কেন বারবার বলছি, এটা আপনাদের ভালোর জন্য, যেখানে আপনার ভালো লাগে সেখানে দেখাবেন, যেখানকার যার সঙ্গে আপনার কেমিস্ট্রি আছে ভগবান লিখে রেখেছে তার কাছেই আপনি দেখাবেন। চাইলেও আমি আপনাকে আনতে পারবো না, আপনি চাইলেও আসতে পারবেন না, কিন্তু এটা ঠিক এভরিথিং ইজ প্রিডেস্টিনড, সব করা আছে, আমরা শুধু পড়ছি আর ভাবছি আমরা করছি। সেই কারণে আপনি করেছেন খুব ভালো, এমনিতে কোনো কিছু খারাপ নয়, তথাপি একবার বিচার করিয়ে নিয়ে কনফার্ম হয়ে গিয়ে যাতে আপনি যে করেছেন সেটা থেকে ভালো যাতে হয়, আর এটা কি কিছু না। বাস্তু কনসাল্টের কথা বলছেন নাকি তার পার্সোনাল হরোস্কোপের কথা বলছেন? পার্সোনাল, পার্সোনাল হরোস্কোপ। কারণ দেখুন আজকে যে লাগিয়েছি
বাড়ির একজন কেউ না কেউ লাগিয়েছে, সে হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে, ছেলে পিলেরাও হতে পারে, মা, হ্যাঁ যে কোনো একজন লাগিয়েছে। তিনি যখন লাগালেন কর্মটা তার, তার মানে তার হরোস্কোপটা ইম্পর্টেন্ট, তার হরোস্কোপটা ইম্পর্টেন্ট। মানে যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো লাগাননি, লাগিয়েছেন ওনার বাড়ির ছোট কোনো মেম্বার বা বড় কোনো সদস্য, তাহলে যিনি লাগিয়েছেন তার হরোস্কোপটা ইম্পর্টেন্ট এখানে। মা ছেলেকে পড়ালো, ছেলে লিখে এলো না, মা কম নম্বর পাবে না, আচ্ছা, ছেলে কম নম্বর পাবে। মা ছেলের জন্য শুনেছে বা পরিবারের জন্য শুনেছে বা ছেলে পরিবার যে কেউ একজন শুনেছে, শুনে তিনি লাগালেন। এবার ব্যাপারটা হলো তার কি ভাইব্রেশন, কারণ কে লাগিয়েছে, যদি বাড়িতে প্রশ্ন আসে ঘোড়াটা কে লাগিয়েছে রে, মা লাগিয়েছে, যে লাগিয়েছে সে বলবে আমি লাগিয়েছি, বা ছেলে বললো মা বাবা ইনি লাগিয়েছেন। তার মানে কি পার্টিকুলার, স্পেসিফিক। অ্যাস্ট্রোলজি হচ্ছে স্পেসিফিক। আমি আজকের বলছি, আমি যদি বলি মীন রাশির অধিপতি বৃহস্পতি বা বৃহস্পতির জায়গায় বুধ বলি, তাহলে ভুলটা আমার, কমেন্ট আসবে আমার ভিডিওয়ে, অন্যের ভিডিওয়ে আসবে না। ঠিক সেই জায়গায় কিন্তু এই ভাইব্রেশন গুলো মানতে হবে। একজনের রোগ হয়েছে আর একজন ওষুধ খেলে যেমন সারবে না, যার প্রবলেম তাকে ওষুধ খেলে সারবে, ঠিক তেমনি ভাইব্রেশনটাও এখানে কাজ করে। কে লাগিয়েছে তার ভাইব্রেশন, এবং কার জন্য লাগিয়েছে সেটাও কিছুটা লাগবে, নইলে ভাইব্রেশনটা তো হবে না। মানে শখে লাগিয়েছে না কোনো পারপাসে লাগিয়েছে কারোর জন্য, সেই জায়গা। কারণ বারবার একটা কথা, যে কর্মের জন্য করো সেই কর্মের যাতে ফল হয়, এই জন্যই আজকে অ্যাস্ট্রো ভাই। ওকে, আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন, এটাই আমাদের আজকের লাস্ট কমেন্ট, হচ্ছে আমার নাম কুন্তল গোস্বামী সাহা, ডেট অফ বার্থ হচ্ছে 5/6/1989, টাইম হচ্ছে 5:50 PM, বার্থ প্লেস নৈহাটি, মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্র, শনির দশা চলছে লাস্ট 5 বছর ধরে। আমার জীবন দুর্বিষহ হয়ে গেছে এবং আর্থিকভাবে খুব সমস্যায় আছেন উনি। ওনার কি কোনো ভালো ফল হতে পারে বা সামনে কোনো ভালো সময় আছে, এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। এই আদ্রা নক্ষত্র যারা, তারা একটা বলে দিই, আদ্রা নক্ষত্র সিম্বল হচ্ছে চোখের জল। আচ্ছা, এক একটা নক্ষত্রের এক একটা সিম্বল আছে। আচ্ছা, চোখের জল। সুতরাং আদ্রা নক্ষত্রে যারা জন্মান বা জন্মেছেন, তাদের চোখের জলটা কিন্তু ধরে নিতে হবে সম্পদ। আচ্ছা, কারণ ওটা নিয়েই জন্মেছেন। কিন্তু এখানে শনির দশা বা ওই দশায় খারাপ হবে বা এইভাবে খারাপ হচ্ছে, একদম মাথা থেকে সরিয়ে দিন। হচ্ছে কেন, তার ব্যাপার হচ্ছে কি, যে আজকের তার নবম স্থানে শনিদেব বসে আছে বকরি হয়ে, আচ্ছা, গোচরকালীন, এবং শনিদেব কি হয়েছে না, এখন শনির দশাও চলছে। আমরা জ্ঞানে অজ্ঞানে কিছু ভালো করতে গিয়েও কিছু খারাপ করে ফেলি। যেমন একটা কথা বলি, ধরুন আজকে আমি কাউকে 50 টাকা দিলাম, কেউ টাকা চাইছে, আমি 50 টাকা দিলাম, সে খেতে পাচ্ছে না বলছে, কোনো একটা গরিব অবস্থায় কেউ এসছে, আমি 50 টাকা দিলাম, তার ভালো করলাম, তো সেই 50 টাকা নিয়ে সে ভাত খেলো না, অন্য কিছু খেলো, খেয়ে বাড়িতে অশান্তি করলো। এবার বাড়ির লোক কি বলছে, যে তোকে আজকের পয়সা দিয়েছে তার সর্বনাশ হোক, কার উপর বর্তাবে, যে দিয়েছে তার উপর। এটা কি হলো না, এটা আমরা কি করলাম, জ্ঞানে ভালো করলাম, অজ্ঞানে এটা খারাপ হয়ে গেল, অভিশাপটা বেশি ফলে, কারণ কনসেন্ট্রেশনটা 100% থাকে। আশীর্বাদটা তোমার ভালো হোক, এবার সেবার চিন্তা করতে করতে করছি, অর্ধেক সময় মিলছে, অর্ধেক সময় মিলছে না। সেই জায়গা থেকে দেখতে হবে কর্ম। অনেক সময় কি হয়, আমরা কমিট করি, ভগবান আমায় এটা করে দাও, আমি তোমাকে এই ফল দেবো, মিষ্টি দেবো, পুজো দেবো, হ্যাঁ, আবার মানে কোনো কিছু একটা কমিটমেন্ট, সেটাও ধরো হলো না, আমার কাজটা হয়ে গেল, আমি ভুলে গেলাম, সে মন্দিরে গিয়ে আমার কিন্তু পুজো দেওয়ার হলো না, সেই ঠাকুরকে আমার বেনারসি দেওয়া হলো না, মানে যেটা আমি করেছি হলো না, এই জায়গা থেকেও একটা খামতি রয়ে গেল। এইরকম কমিটমেন্ট আমরা করে ভুল করি। এবার জ্ঞানত হচ্ছে কি, যেহেতু এই জায়গাটা সংসারের থেকে অনেক সময় এসছে এবং সেই জায়গায় নবম ঘরে শনিদেব আছে, উনি পরে নিশ্চয়ই কমেন্ট করবেন যে উনি কিন্তু এই সময় অনেক মানে লোকের আসল রূপ দেখতে পাচ্ছেন। এই শনিদেবের দশা, শনিদেবের সাড়ে সাতি, শনিদেবের ঢাইয়া, ভয়ের কিচ্ছু নেই, এই সময় কর্মের ফল দেয় এবং লোককে চেনায়, আসল রূপটা দেখায়। তা সেখান থেকে ওনার কষ্ট হচ্ছে,
আমি আফটারঅল একটা জিনিস বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে আজকের শনিদেব বলুন বা রাহু বলুন, কারণ রাহু দশমে আছে এবং নক্ষত্র অধিপতি রাহু, এই যে আদ্রা নক্ষত্র তার অধিপতি রাহু। এই জায়গা থেকে আপনারা কি করবেন, কিচ্ছু না, শনি মন্দিরে যাবেন, ধূপ দিন দেবেন। এখন আমি যদি কিছু খরচার কথা বলি, আপনারা নিশ্চয়ই মনে হবে পয়সাই নেই, খরচা করবো কি করে। ঠিক কথা। কিন্তু যেতে তো পারবেন, নিজেকে তো দিতে পারবেন, চোখের জল যেটা ভগবান দিয়েছে সেটা তো দিতে পারবেন, তাতেই হবে, তাতেই হবে। কোনো কিছু দিয়ে পুজো করো বা কোনো কিছু করো, তার চেয়ে বেশি হচ্ছে চোখের জল দাও, নিজেকে দাও, দেখবে তুষ্ট হবে। ওইখান থেকেই হবে আপনার নতুন জীবনের শুরু। মনস্কামনা বলুন, মনের কষ্টটা বলুন, আর জয় বাবা শনিদেব বলুন বা ওম শাম শনিশ্চরায় নমঃ বলুন। আবার অনেকের এখন থাকে শনিদেবকে ভয়ে ভক্তি করে, ভয়ে যদি করেন করতে যাবেন না, যদি ভক্তি ভরে করতে হয় করুন, না হলে হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ মিথুন রাশির একাদশপতি মঙ্গল প্রাপ্তি স্থান, হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ আমি অনেককে দেখেছি শনিদেবের আমি যদি রেমিডি বলি বা শনিদেবের কোনো প্রতিকার বলি, আমি পরে জিজ্ঞেস করি করেছেন, না আমার করা হয়নি, আমি কোনো না কোনো এক্সকিউজ দিয়ে চলে গেছেন। অনেকে ভয়ও পায়, হ্যাঁ ভয় পায় বা অনেক 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 কিছু তার ইয়েও থাকে, অব্লিগেশনও থাকে। তা সেই জায়গা থেকে যেটা আপনার সুবিধা হয়, যেটা আপনি ভক্তি ভরে করতে পারেন, হনুমান চল্লিশা একটা কিনে পাঠ করুন আর তার কাছে ক্ষমা চান। আর যেটুকু আপনি জীবনে পেয়েছেন ধন্যবাদ জানান, যেটুকু পেয়েছেন, পেয়েছেন তো নিশ্চয়ই, যেটুকু পেয়েছেন ধন্যবাদ জানান, যেটা পাননি সেটা জানান, সেটাই হবে আপনার প্রায়শ্চিত্ত, দু ফোঁটা চোখের জল, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আরেকটা কথা, অনেকে কমেন্ট করেছেন, কমেন্টে এখানে আনিনি, কিন্তু অনেকে বলছেন যে আমরা নাকি ঠিকমতো প্রশ্ন আসছেন আমাদের ভিডিওতে, যে কারণে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে, যাদের মনে এই কথাটা রয়েছে, তাদেরকে একটাই কথা বলবো, যে আপনার মনে যে প্রশ্নটা রয়েছে সেটা আমাদের কমেন্টে জানান। কারণ আমার মনে যে প্রশ্নটা আসতে পারে সেটা আপনার মনে নাও আসতে পারে। আবার আপনার মনে যে প্রশ্নটা রয়েছে জ্যোতিষশাস্ত্র বিষয়ে, বাস্তু বিষয়ে, রেকি বিষয়ে, সংখ্যাতত্ত্ব বিষয়ে, সেটা আপনার মনে রয়েছে, আমার মনে নাও আসতে পারে। তো আপনার মনের প্রশ্ন আমাদেরকে করুন, এরকম ভাবেই নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।